উপজেলা নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সবই করবে কমিশন, জানালেন ইসি আনিসুর রহমান। এবং বে টার্মিনাল পুরোটাই বিদেশি বিনিয়োগে হবে, জানালেন বন্দর চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন সবই করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান। দুপুরে নগরীর পিটিআই মিলনায়তনে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা জানান। এ সময় আসন্ন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে উল্লেখ করে নির্বাচনে যেন সংসদ সদস্যরা হস্তক্ষেপ না করেন সে ব্যাপারে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলামের সভাপতিত্বে সভায় সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা, বিজিবির রিজিওনাল কমান্ডার মোহাম্মদ আজিজুর রহমান, ডিজিএফআই চট্টগ্রাম শাখার অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার সহ অনেকে উপস্থিত ছিলেন। কেউ চায় না যে ভোটটা খারাপ হোক। বারবার মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিভিন্ন জায়গায় বলছেন ভোট ভালো করতে চান। কাজে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আবেদন, আকুল আবেদন এবং নির্দেশনা যেটাই বলেন, একটাই, যে ভোট সুন্দর গ্রহণযোগ্য করার জন্য যা যা দরকার পদক্ষেপ নেবেন। দ্বাদশ জাতীয় সংসদের যে নির্বাচন করেছি সেই নির্বাচনের চেয়ে নিচে নামার কোনো সুযোগ নেই। এবং আমাদেরকে ওই সময় যেমন দেশের মানুষ দেখেছে, আন্তর্জাতিক মহল যেমন দেখেছে, এখন কিন্তু এখনও দেখবে। বে টার্মিনালের পুরোটাই বিদেশি বিনিয়োগে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল। আজ ১৩৭তম বন্দর দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি। বলেন, বে টার্মিনাল তৈরি হলে চট্টগ্রাম বন্দর হাব পোর্টে পরিণত হবে। এ সময় মাতার বাড়িতে দ্বিতীয় ধাপে ৭০০ একর জমি অধিগ্রহণের জরিপ কাজ চলছে জানিয়ে রিয়ার অ্যাডমিরাল জানান, মাতারবাড়ি সমুদ্র বন্দর ৩-৪ বছরের মধ্যে নিজস্ব টার্মিনালে অপারেশন শুরু করবে। চট্টগ্রামের চাঁদগাঁও থানার চাঞ্চল্যকর ১০ বছরের শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ আফসারকে দীর্ঘ ২২ বছর পর গ্রেফতার করেছে র্যাব। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব ৭ চট্টগ্রামের সহকারী পরিচালক নুরুল আফসার। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানার সিএনবি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ২০০২ সালের ৭ সেপ্টেম্বর ভুক্তভোগী শিশুটিকে ধর্ষণ করে মোহাম্মদ আফসার। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে চাঁদগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। পরে তাকে চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়। বান্দরবানের রুমায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের এক সদস্যের মরদেহ হস্তান্তর করা হয়েছে। গতকাল দুপুরে বান্দরবান সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে নিহতের চাচার কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। নিহত কেএনএফ সদস্যের নাম লালরেম রোয়াত বম। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে গত সোমবার রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে লালরেম রোয়াত বম নিহত হন। এ সময় কেএনএফের ব্যবহৃত অস্ত্র, গোলা বারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ১০ লেনে উন্নতিকরণে নারাজ বন্দর নগরী চট্টগ্রামের প্রবেশদ্বার শিল্পাঞ্চল সীতাকুণ্ড উপজেলার বাসিন্দারা। প্রয়োজনে ৩টি বিকল্প প্রস্তাবও দেয়া হয়েছে বাসিন্দাদের পক্ষ থেকে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সীতাকুণ্ড নাগরিক সমাজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সীতাকুণ্ডের জনগণের পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড নাগরিক সমাজের আহ্বায়ক প্রফেসর ডক্টর ফসিউল আলম, সদস্য সচিব মাস্টার আবুল কাশেম সহ অন্যান্যরা। আগামীকাল বিকেলে চট্টগ্রামের লাল দিঘি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১৫তম জব্বারের বলি খেলা।
দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এ তথ্য জানিয়ে প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি তুলে ধরেন আয়োজকরা। এ সময় আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির স্পন্সর প্রতিষ্ঠান NHT হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির, প্রধান নির্বাচক মোহাম্মদ হাফিজুর রহমান, নির্বাচক কমিটির সভাপতি জহরলাল হাজারী সহ অনেকে উপস্থিত ছিলেন। তীব্র দাবদাহে বৃষ্টি কামনায় মুসল্লিদের নিয়ে ইস্তিসকার নামাজ আদায় করেছেন সাতকানিয়া উপজেলা কালিয়াইশ ইউনিয়নের মুসল্লিরা। সকালে রসুলাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক সহযোগী অধ্যাপক মাওলানা আনারুল ইসলাম নামাজের ইমামতি করেন। নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় আশপাশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা নামাজে অংশ নেন। চট্টগ্রামে আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা উপলক্ষে শোভাযাত্রা বের করেছে আয়োজক কমিটি। আগামীকাল বিকেলে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার ১১৫তম আসর বসবে। গতকাল বিকেলে ব্যানার ফেস্টুনে সাজানো গাড়িসহ শোভাযাত্রাটি বলি খেলার স্থান লালদিঘি মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার উদ্বোধন করেন বলি খেলার পৃষ্ঠপোষক NHT হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির। এ সময় আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা কমিটির সভাপতি জহরলাল হাজারী, সহসভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম ৩৩ নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে টেকপাড়া ও ইয়াকুব নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুপুরে ওয়ার্ড অফিস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াসউদ্দিন। এ সময় বিশেষ অতিথি ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, পুলক খাস্তগীর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ বেবি সহ অন্যান্যরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। উপজেলা নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সবই করবে কমিশন, জানালেন ইসি আনিসুর রহমান। এবং বে টার্মিনাল পুরোটাই বিদেশি বিনিয়োগে হবে, জানালেন বন্দর চেয়ারম্যান। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুম মুনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টা ১৫ আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।